নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমে একটু যদি টক দই হয় তাহলে মন্দ হয় না। আর টক দই তো আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকার। আর এই প্রচণ্ড গরমে বাইরে থেকে আসার পর যদি একটু টক দইয়ের শরবত পাওয়া যায় তাহলে তো বেশ ভালো হয়, মনটাও ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এরপর দুধটা গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। এরপর দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে খুব কম পরিমাণে দুধ নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো দুধ নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ নেবেন। তো এখানে দেখুন দুধটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিচ্ছি। আর দুধটা একটু বেশিক্ষণ ধরেই ফুটিয়ে নেবেন। আর আমি এখানে দুধের মধ্যে কোনো জল ব্যবহার করিনি। আর এখানে দেখুন দুধটা আমি বেশ ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। দেখুন এখানে দুধটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে ঠান্ডা হতে দেব, তবে একদম ঠান্ডা করব না, কুসুম কুসুম গরম থাকবে এরকমই ঠান্ডা করতে দেব। অপর সাইডে আমি একটা বাটিতে টক দই নিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম দুধের জন্য 1 চামচের একটু বেশি টক দই নিয়েছি। আপনারা যদি দুধের পরিমাণ বেশি নেন তাহলে এখানে টক দইয়ের পরিমাণও বেশি নিতে হবে। এরপর টক দইটা আমি খুব ভালোভাবে এরকম ফাটিয়ে নেব। আর দেখুন দইটা আমি ঠিক এইরকমভাবেই ফাটিয়ে নিয়েছি। আর দেখুন দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাবও নেই। আর এদিকে দুধটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, তবে একদম ঠান্ডা করবেন না, আঙুল চবানো যায় এরকমই দুধটা গরম থাকবে। এরপর আমি দুধটা ওই দইয়ের মধ্যে ঢেলে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা দইয়ের সাথে মিশিয়ে দেব। এরপর আমি এটা একটা গরম জায়গায় রেখে দেব। দেখুন আমি এখানে যে পাত্রে চাল রাখি তার মধ্যে দুধের বাটিটা বসিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর চালের পাত্রের ঢাকনাটিও আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি সারা রাত্রি রেখে দেব। পরের দিন সকালে আমি দইয়ের বাটিটা বার করে নেব। আর এখানে দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে, কাত করলেও দইটা পড়ে যাচ্ছে না, এত সুন্দরভাবে বসেছে। পরের দিন সকালে দইটা গরম জায়গা থেকে বার করে যদি পারেন তো ফ্রিজের মধ্যে রেখে দেবেন, না হলে বেশিক্ষণ আবার বাইরে থাকলে দইটা ভীষণ টক হয়ে যাবে। তো এখন দেখুন দইটা আমি কেটে আপনাদের দেখাবো কত সুন্দরভাবে দইটা বসেছে। এই দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে, আর চামচ দিয়ে কি সুন্দর কাটছে দেখুন। আপনারা বাড়িতে খুব সহজেই এরকম টক দইয়ের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আর এই টক দইয়ের রেসিপি তৈরি করতে কোনো ঝামেলা নেই। আপনারা যে কেউ অনায়াসে এই টক দইয়ের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে টক দই আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।